জোড়াগামী একাচারী অশরীর মন, চিত্তেরে যারা এহেন চিত্তেরে যারা করেন দমন, মারের বন্ধন হতে তারা মুক্ত হন, মারের বন্ধন হতে তারা মুক্ত হন, মারের বন্ধন হতে তারা মুক্ত হন। হ্যাঁ, উপাসক উপাসিকা ওনারা সবগুলি বই বলতে আজকে বিশেষভাবে আমাদের অভিধর্ম পাঠের এই যে এখন ধর্মসঙ্গিনী, অভিধর্ম পাঠের এখন ধর্মসঙ্গিনী প্রথম খণ্ড, যেটা অভিধর্মের প্রথম খণ্ডের ধর্মসঙ্গিনী বই পাঠ চলছে। আসলে এই ধর্মসঙ্গিনীর যেই পৃষ্ঠাটা পড়তেছে, এখান থেকে আমি একটু করে সংক্ষিপ্ত কিছুক্ষণ আলোচনা করবো। আসলে আপনারা তো এগুলো বুঝতে চান না, এই যে এগুলো কি, এই যে অভিধর্মটা তো পুরাই, আসলে তো আপনারা অনেকবার শুনেছেন। অভিধর্মটা হচ্ছে এই যে ত্রিপিটকের মধ্যে বিনয়, প্রথমে ছিল দ্বিপিটক, আমি আগেও বলেছি। প্রথমে বুদ্ধের সময় ছিল কি দ্বিপিটক, এবং প্রথম সংজ্ঞায়ন সংরক্ষণ করেছিল দ্বিপিটক হিসাবে। তো দ্বিপিটক কী কী? ধর্ম, বিনয়। এই যে আপনারা অনেক সময় শুনে থাকেন, মানে তুমি ধর্ম বিনয় জানো নাকি? তাহলে বিনয় ছিল বিনয় পিটক, আর ধর্ম ছিল এই সূত্র পিটক এবং অভিধর্ম পিটক, এইটা দুইটা মিলে ধর্ম ছিল। এই যে সংজ্ঞায়নে আমরা সংজ্ঞায়নের মধ্যে প্রথম সংজ্ঞায়ন যখন মহাকাশ্যপ পান্তের সভাপতিত্বে 500 অরহৎ প্রতিসংবিধা সর্ববিজ্ঞলাভী ভিক্ষুরা যখন প্রথম সংজ্ঞায়ন করেছিলেন, তখন এই বুদ্ধের 45 বছরের ধর্মদেশনাগুলো ওইখানে সংরক্ষণ করেছিলেন। সেই সময় দুইটা ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে বুদ্ধ যেগুলো ভিক্ষু, ভিক্ষুণী, শ্রামণ, শ্রামণী, উপাসক, উপাসিকার জন্য যেগুলো বিনয় প্রজ্ঞাপ্ত করেছেন, মানে আচরণ বিধি। বিনয় হচ্ছে আমাদের আচরণ বিধি, যেগুলো আচরণ করলে মানুষকে একজন ভদ্র, এই যে নম্র মানুষ, একজন ভদ্র, নম্র, সংযম, সংযমতা, বিনয়ী। বিনয়ী মানে কি? এই যে আমরা বলি বিনয়ী, বিনয়ী মানে ভদ্র, নম্র, সংযমতা, নিজের চরিত্র শুদ্ধি, এই বিষয়গুলো যেগুলো 45 বছর পর্যন্ত বুদ্ধ কাদের জন্য? ভিক্ষু, ভিক্ষুণী, শ্রামণ, শ্রামণী এবং উপাসক, উপাসিকাদের জন্য যেই আদেশ করেছিলেন, এগুলো বিনয় হিসাবে সংরক্ষণ করেছিল আলাদা একটা পিটক হিসাবে। আর যেগুলো বুদ্ধ, এগুলো সংজ্ঞায়নকে কে বলেছিল? কারণ সারিপুত্র বান্তে এবং মোগলায়ন বান্তে দুজন বুদ্ধের পরিনির্বাণের আগে পরিনির্বাপিত হয়েছিল। আপনারা হয়তো জানেন এই বিষয়টা। কারণ বুদ্ধের পরিনির্বাণের এই 15 দিন আগে এর এক পূর্ণিমাতে, তার মানে বুদ্ধ পরিনির্বাণের ঘোষণা দিয়েছিল মাঘী পূর্ণিমা তিথিতে। তারপর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সারিপুত্র বান্তে পরিনির্বাণ গিয়েছিল, আর ফাল্গুন চৈত্র পূর্ণিমা তিথিতে মোগলায়ন বান্তে পরিনির্বাণ গিয়েছিল, আর বৈশাখী পূর্ণিমা তিথিতে তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণ গিয়েছিল। এর 3 মাস পর তখন যে সংজ্ঞায়নটি প্রথম সংজ্ঞায়ন হয়েছিল, তাহলে এখানে আমাদের ভিক্ষু সংঘের মধ্যে ওয়াই বরকে, তাহলে সারিপুত্র বান্তে চলে গেছে, মোগলায়ন বান্তে চলে গেছে। 3 নম্বর শিষ্য হচ্ছে মহাকাশ্যপ বান্তে। এই মহাকাশ্যপ বান্তে উদ্যোগে এবং অজাতশত্রু, রাজা অজাতশত্রুর অত্যায়নে
প্রথম সংজ্ঞায়নের আয়োজন করা হয়েছিল সপ্তর্ষি গুহায়। সেখানে তাইলে বিনয় কে দেশনা করেছিল? এই বিনয়গুলো তখন 4র্থ নম্বর শিষ্য বিনয়ের মধ্যে প্রধান, যিনি 4র্থ নম্বর শিষ্য উপালি, এই উপলিবান্তে বিনয় দেশনা করেছিল। ওখানে সম্পূর্ণ বুদ্ধের 45 বছরের ধর্মদেশনাগুলোর বিনয় পিটকটা দেশনা করেছিল উপলিবান্ত, আর এগুলো ভিক্ষু সংঘেরা সংরক্ষণ করেছিল। আর আনন্দবান্তে করেছিল ধর্ম। তো ধর্মের মধ্যে যেটা আমরা বর্তমানে অভিধর্ম এবং সূত্র, এই দুইটা ধর্মের অন্তর্গত। তো এগুলো ধর্ম, এগুলো এই সংজ্ঞায়নে দেশনা করেছিল আনন্দবান্তে এবং সভাপতি ছিল মহাকাশ্যপান্তে। আচ্ছা, দ্বিতীয় সংজ্ঞায়ন পর্যন্ত দ্বিপিটক ছিল। সংজ্ঞায়নের পরে, দ্বিতীয় সংজ্ঞায়নের পরে তৃতীয় সংজ্ঞায়ন এসে যেটা সভাপতিত্ব ছিল মোগলি পুত্র তিস্যস্তবীর, যেটাতে 1000 অরহত পরিসংবিদা সর্ববিজ্ঞালাপী ভিক্ষু উপস্থিত ছিল এবং রাজা অশোকের অর্থায়নে এটা আয়োজন হয়েছিল। এই তৃতীয় সংজ্ঞায়নের সময় কিছু অট্টকথাও সংযোজন হয়েছিল এবং তখন এই দ্বিপিটককে ত্রিপিটকে 3 ভাগে ভাগ হয়েছিল। তো 3 ভাগের মধ্যে যেটা ধর্ম, বিনয়টা বিনয় আছে, যেটা ধর্ম, ধর্মকে 2 ভাগে ভাগ করেছিল। তো 2 ভাগের মধ্যে জেলু বুদ্ধ, এই যে ভিক্ষু ভিক্ষুণী শ্রামণ শ্রামণী উপাসক উপাসিকাদেরকে বিভিন্ন সময় উপদেশ দিয়েছিল। এমনি উপদেশ, এগুলো মানে বিভিন্ন উপমা দিয়ে যেগুলো উপদেশ দিয়েছিল, এগুলো হচ্ছে সূত্র পিটকের অন্তর্গত। মানুষের কল্যাণের জন্য এবং দেবগণের জন্য এখানে আছে। এই দেবগণের জন্য, মানুষের জন্য, ভিক্ষু সামানের জন্য যে উপদেশগুলো দিয়েছিল, এগুলো সূত্র পিটকে আলাদা করে ফেলেছিল। আর ধর্মটা এটা, আচ্ছা ধর্মগুলো এগুলো বুদ্ধগণের আবিষ্কৃত নয়। এই অভিধর্মটা হচ্ছে প্রকৃতির বা আমাদের চিত্ত নিয়ম, আমাদের চিত্ত নিয়ম, ঋতু নিয়ম, ধর্ম নিয়ম। কিছুদিন আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রন্থে এগুলো আলোচনা করেছিল। এগুলো কারো পরিবর্তন করতে পারে না, এগুলো কোনো ধর্মের জন্য না। যেমন ধর্মতা, এগুলো বুদ্ধগণ ডিসকভার করে, বুদ্ধগণ উৎপন্ন না হলে কেউ জানে না। যেমন কলম্বাস আমেরিকা, আমরা বলি আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছিল। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার আগে কলম্বাস আমেরিকা ছিল না? নিশ্চয় ছিল। তাহলে কলম্বাস কী করেছিল? ডিসকভার। তার মানে আমরা এই যে ইউরোপ এবং এশিয়ার মানুষেরা আমেরিকা নামে যে একটা দেশ মহাসাগরের ওই কূলে রয়ে গেছে, সেটা জানতাম না, কিন্তু কলম্বাস এটা আমাদের বিশ্ববাসীকে পরিচিত করে দিয়েছিল। তাহলে এটা আবিষ্কার নয়, এটাকে ইংলিশে বলে ডিসকভার, প্রকাশিত করেছিল। ঠিক বুদ্ধগণ এই অভিধর্মগুলো হচ্ছে আমাদের চিত্তের নিয়ম, ঋতু নিয়ম, ধর্ম নিয়ম, এই বিষয়গুলো বুদ্ধগণ উৎপন্ন হলেও থাকে, না হলেও থাকে। কিন্তু বুদ্ধগণ উৎপন্ন না হলে মানুষ জানতে পারে না, আর বুদ্ধগণ যখন উৎপন্ন হয় তখন মানুষ এই বিষয়গুলো জানতে পারে। এই বিষয়গুলোকে তৃতীয় সংজ্ঞায়ন অভিধর্ম পিটকে আলাদা করে ফেলেছিল। তাহলে তখন থেকে ত্রিপিটক, তার মানে এমনি উপদেশ যেগুলো, এগুলো আলাদা সূত্র পিটক। আর ওই ধর্মের মধ্যে ধর্মকে 2 ভাগ করে, যেগুলো চিত্ত নিয়ম, ঋতু নিয়ম, ধর্ম নিয়ম, এগুলোকে আলাদা করে ফেলেছিল। এগুলো বুদ্ধ উৎপন্ন না হলেও মানুষের মধ্যে যেটা প্রকৃতির নিয়ম আর কি, এক কথায় আমাদের চিত্তের নিয়ম, প্রকৃতির নিয়ম, এগুলো তো শেষ করা যাবে না, এগুলোকে পরিবর্তন করতে পারবে না। এগুলো শুধু রূপান্তর করা যায়, পরিবর্তন করা, যেমন ধর্ম পরিবর্তন করা যায় না। তো ধর্ম বলতে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এটা না। আমরা তো ধর্ম বলতে বুঝি, এখন যদি জিজ্ঞেস করি ধর্ম কি, তাই বলবে যে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো ধর্ম। এগুলো ধর্ম না, এগুলো একটা জাতি।
তো বুদ্ধ আসলে জাতি তৈরি করেনি, এখন তো আমরা নিজেরা একটা আলাদা বৌদ্ধ জাতি তৈরি করে ফেলেছি না, এটা বরঞ্চ বুদ্ধকে আমরা ছোট করে ফেলেছি। বুদ্ধের ধর্মটা কোনো জাতিপতা নয়, বুদ্ধ কোনো জাতিভেদকে জাতিপতাকে বিচ্ছিন্ন করে। এই যে তখন এই যে ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র বিভিন্ন জাতি ছিল, জাতিপতাকে এক করেছিল। কারণ এই যে আমার একটা চিত্ত উৎপন্ন হচ্ছে, ধরেন যে চিত্তটা একটা মুসলমানের হয় না, একটা হিন্দুরও হয়, একটা খ্রিস্টানেরও হয়, একটা বৌদ্ধরও হয়। এইটার জন্য এটা আমার চিত্তের নিয়ম। যেমন জলের ধর্মটা কি? জলের ধর্মটা হচ্ছে যেই পাত্রে নেব সেই পাত্রের আকার ধারণ করবে, আর উচ্চতা উপরে সমান থাকবে না। আমি যদি জলটা বালতিতে নিই, বালতির আকার ধারণ করবে। যেমন এই যে একটা তামার তার, এটার ধর্মটা কি? বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাইলে আমি তামার তারকে ইচ্ছা করলে কোনো কেমিস্টে নেই, কেমিক্যাল দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ না হয় সেরকম করতে পারবো না। কারণ এইটা তামার তারে ধর্মটা, কেমিক্যাল দিয়ে এটা পরিবর্তন, মানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা যাবে না, কিন্তু এটাকে আমি রূপান্তর করতে পারবো, বা একজন কেমিস্ট রূপান্তর করতে পারবে। কিভাবে? তামাকে কেমিক্যাল দিয়ে গলায় এটাকে একটা তামার তারকে কলসি বানিয়ে দিতে পারবে আমাকে, কিন্তু ওই কলসি দিয়েও বিদ্যুৎ প্রবাহ হবে। একটা আমাকে বোতল বানিয়ে দিতে পারবে, তামার বোতল না, এটা দিয়েও বিদ্যুৎ প্রবাহ হবে। কারণ ওই তামার তারে ধর্মটা হচ্ছে এটা বিদ্যুৎ প্রবাহ হওয়া। এই ধর্মটাকে কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু শুধু রূপান্তর করা যায়, রূপকে রূপান্তর করা যায়, কিন্তু ধর্ম পরিবর্তন করা যায় না। ঠিক তদ্রূপ আমরা মানুষেরাও এই যে আমাদের চিত্তের নিয়ম, এটা শুধু মানুষ না, পশু পক্ষী থেকে, নারকীয় থেকে, চতুরপায়ীর প্রাণী থেকে, দেবলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত, এগুলো শুধু দেহের রূপান্তর মাত্র, বা চিত্তটা সাময়িকভাবে ওই চিত্ত গঠিত হয়, কিন্তু চিত্তের নিয়মটাকে পরিবর্তন করতে পারে না, কিন্তু রূপান্তর করতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে বৌদ্ধ নয়, শুধু হিন্দু নয়, খ্রিস্টান নয়, মুসলিম নয়, এমনকি তির্যক প্রাণী, নারকীয়, প্রেত, অসুর, এদিকে দেবলোকে 6 দেবলোক, ব্রহ্মলোকে 20 ব্রহ্মলোকে যত প্রাণীগণ আছে, কয়টা? 20টা ব্রহ্মলোক, 6টা দেবলোক, একটা মনুষ্যলোক, 4টা নরক, অসুর, প্রেত, তির্যক, 4টা, কয়টা হলো? 31টা হয়েছে। 31টা আবার গণেন, নিচের দিকে পাচ্ছি রে, নরক, প্রেত, অসুর, তির্যক 4টা, তাহলে মনুষ্যলোক 1টা, 5টা, দেবলোক 6টা, 6 5 কয়টা? 11, ব্রহ্মলোক 20টা, 31টা। এই 31 লোকভূমি, এখানে 31টা স্তরের মধ্যে প্রাণীর অস্তিত্ব বিরাজমান। তাহলে এই প্রাণীগুলো রূপান্তর হয়। কিভাবে রূপান্তর হয়? এটা আমাদের চিত্ত নিয়ম অনুসারে, যে চিত্তটা গঠন করি আমরা, এই চিত্ত নিয়ম অনুসারে রূপান্তর হয়। এই চিত্তটা রূপান্তর হওয়ার জন্য যেমন হেতু, এই যে এখন যে পৃষ্ঠাটা বলতেছে, এই পৃষ্ঠা থেকে আমি বলতেছি যে এই পৃষ্ঠা থেকে একটু করে আলোচনা করব, যে পৃষ্ঠাটা পড়তেছে বানতে। আমি আসলে দেশনা করবো চিন্তাও করিনি, এমনি নামতে নামতে বানতে বলতেছে দেশনা করতে হবে, তো এর বানতে পড়তেছে, শোনার পর চিন্তা করে এটা থেকে একটু করে আলোচনা করি। কারণ কোনো প্রস্তুতিও ছিল না, তাছাড়া দেশনা করার ইয়েও ছিল না আমি। তো যা হোক, এই যে আমরা যে পাঠটান পাঠ করি, যদিও এটা ধর্মসঙ্গিনী, এখানেও পাঠটানের কিছু বিষয় আছে। এই পাঠটানের মধ্যে 1 নাম্বার কি? হেতু পাচ্ছায় না, হেতু প্রত্যয়। হেতু কি? হেতু কি? হেতু কয়টা?
হেতু হচ্ছে 6টা। হেতু কয়টা? 6টা। 6টার মধ্যে 5টা হচ্ছে 31 লোকভূমিতে জন্ম নেওয়ার হেতু, আরেকটা নির্বাণের হেতু, নিরোধের, মানে 31 লোকভূমিটিকে নিরোধ করার হেতু। এই 6টার মধ্যে একটা হচ্ছে লোভ। হেতু মানে কি? প্রথমে হেতু শব্দের অর্থ কি? হেতু শব্দের অর্থ বীজ। যেমন একটা গাছের জন্য একটা বীজ প্রয়োজন হয় না, কিন্তু শুধু বীজটা অঙ্কুরিত হয় না, বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য মাটি প্রয়োজন হয়, জল প্রয়োজন হয়, তাপ প্রয়োজন হয়, হাইড্রোজেন প্রয়োজন হয় না, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব কিছুর সমন্বয়ে ওই বীজটা অঙ্কুরিত হয়। তাহলে এই যে জল, তাপ, মাটি, হাইড্রোজেন এগুলো কি? বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য সাহায্যকারী প্রত্যয়। এগুলোর সাহায্য না পেলে বীজটা যদি আমি শুকাই বোতলে ভরে রাখি, এটা অঙ্কুরিত হবে না। আর যদি নাও শুকাই তবুও অঙ্কুরিত হবে না, এটা পচে যাবে না। বোতলের মধ্যে রেখে দিলে পচে যাবে না। কিন্তু এই বীজটাকে অঙ্কুরিত হওয়ার জন্য আমার মাটি, জল, তাপ এবং কার্বন ডাইঅক্সাইড এইগুলো সাহায্যকারী হিসেবে কাজ করেছে। এগুলো ছাড়াও বীজটা অঙ্কুরিত হয় না। আচ্ছা, সবগুলো আছে, যদি বীজটা না থাকে তাও অঙ্কুরিত হবে না। ঠিক এই আমাদের এখানে হেতুগুলো হচ্ছে, যেটা আমি হেতু প্রত্যয় বা হেতু পাচ্ছায়া, যেটা পালিতে বাংলায় হেতু প্রত্যয়, প্রত্যয় তো সাহায্যকারী। তাহলে আমার বীজ, তার মানে আমি জন্ম নেওয়ার জন্য এখানে 6টা বীজ। তো 6টা বীজ 6 জায়গায় জন্ম নিতে পারে, আবার এক জায়গায় জন্ম নেওয়ার জন্য একাধিক বীজও কাজ করতে পারে। এই 6টা বীজের মধ্যে হেতু, তাহলে লোভ একটা, এগুলো একদম জন্ম নেওয়ার মূল বীজ। বুঝতে পারছেন? আমরা যে লোভ করি, এই লোভটা আমি জন্ম নেওয়ার জন্য একটা বীজ। মানে একবার লোভ উৎপন্ন হওয়া মানে আমার চিত্তে পুনর্জন্ম গ্রহণ করার জন্য একটা বীজ উৎপন্ন হয়ে গেল। দেশ মানে ক্রোধ, হিংসা, এগুলো একবার চিত্তে উৎপন্ন হলে একটা বীজ আমার চিত্তের মধ্যে মেমোরি আছে, যেটাকে বৌদ্ধ পরিভাষায় বলা হয় ভবাঙ্গ চিত্ত, আর ইংলিশে বললে মেমোরি, যেটাতে ধারণ করে, ধরে রাখে না। মেমোরির মধ্যে যেমন আমাদের কথাগুলো, আমাদের ছবিগুলো ধরে রাখে, ঠিক আমাদের ভবাঙ্গ চিত্তও আমরা চোখের দ্বারা যা দেখি, কানের দ্বারা যা শুনি, নাকের দ্বারা যা গন্ধ করি, জিহ্বার দ্বারা যা রোপণ করি, যা স্পর্শ করি এবং যা কল্পনা করি, এগুলো ধারণ করে। ধারণ করে অর্থ ধর্ম। এইগুলোকে ধারণ করে রাখে কি? এই চিত্তের ভবাঙ্গ চিত্ত বা মেমোরি, যেটাকে অন্যান্য ধর্মাবলম্বীরা আত্মা বলে। কিন্তু আমরা বৌদ্ধ পরিভাষায় বলে ভবাঙ্গ চিত্ত, আর ইংলিশে বলা হয় মেমোরি। সহজভাবে এখন বললে মেমোরি বললে সবাই বুঝবে, ভবাঙ্গ চিত্ত বললে বুঝবে না, না? তাইলে এই মেমোরির মধ্যে একটু অটো সেফ হয়, যেগুলো আমরা চোখের দ্বারায় দেখি, কানের দ্বারায় শুনি, নাকের দ্বারায় গন্ধ অনুভব করি, জিহ্বার দ্বারায় রস অনুভব করি এবং এই স্পর্শ অনুভব করি এবং কল্পনা অনুভব করি। এগুলো অটোভাবে আমাদের চিত্ত সেভ করে রেখে দেয়। তাহলে আমার চিত্তে যে একটা লোভ উৎপন্ন হয়েছে, এটাও অটো সেভ হয়ে গেছে। আমার চিত্তের মধ্যে একটা ক্রোধ উৎপন্ন হয়েছে, এটা অটো সেভ হয়েছে। আমার চিত্তের মধ্যে একটা অজ্ঞান উৎপন্ন হয়েছে, এটা অটো সেভ করে রেখে দেবে। আমার চিত্তের মধ্যে চঞ্চলতা উৎপন্ন হলো, এটা অটো সেভ করে রেখে দেবে। আমার চিত্তে অস্থিরতা, চঞ্চলতা, বিক্ষিপ্ততা, কৃপণতা সবগুলো সেভ করে রেখে দেবে। তাহলে এর মধ্যে মূল বীজ হিসাবে কাজ করে লোভ, হিংসা, অজ্ঞান, এদিকে 3টা। আর অলোভ একটা, 4টা। অদেশ
একটা, পাঁচটা। এই পাঁচটা আমাদের 31 লোকভূমির মধ্যে জন্মগ্রহণ করাতে মূল বীজ হিসাবে সাহায্য করে। 31 লোকভূমি যে কোনো স্থানে জন্মগ্রহণ করার জন্য মূল বীজ হিসাবে সাহায্য করে। আর এগুলো চিত্তটা উৎপন্ন হওয়ার জন্য ওইখানে যেমন বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য মাটি, পানি, বায়ু, তাপ এগুলো যেমন সাহায্য করেছিল, এই বীজটা আমার জন্মগ্রহণ করার জন্য কি সাহায্য করেছিল? প্রত্যয়। যেই প্রত্যয়গুলো বা পাট্টান, তো এইখানে যেমন আমার লোকটা উৎপন্ন হওয়ার জন্য, আমার মনে যে লোকটা, আমি বলছি লোকটা মূল বীজ, কিন্তু বীজটা উৎপন্ন প্রত্যেক হয়েছিল। আমার মনের লোকটা কী থেকে এসেছিল? হয়তো আমি এমন কিছু দেখেছি আমার চোখ দ্বারায়, বা এমন শব্দ শুনেছি, এই প্রিয় শব্দ যেটা আমার পাওয়ার ইচ্ছা হয়েছে, বা প্রিয় রূপ, যেমন একটা পুরুষের জন্য একটা নারী রূপও হতে পারে, বা নারীর জন্য একটা পুরুষ রূপও হতে পারে, বা একটা সুন্দর ফুলও হতে পারে, বা যে কোনো, বা আমি কারো বাসায় গেলাম, নতুন ডিজাইনের একটা কিছু দেখলাম, যেটা নিউ ডিজাইন। বিশেষভাবে মেয়েরা এগুলো বেশি পছন্দ করে, ডিজাইন পরিবর্তন করার জন্য ওগুলো বেশি ফ্ল করে। তো ফ্ল করার কারো বাসায় গেল, একটু নতুন ডিজাইনের কিছু দেখে আসলো, তখন এসে স্বামী অর্থের উপযোগ করে ওর ইচ্ছা হলো যে এই ডিজাইনটা আমি আমার বাসায়ও করব। তাহলে এই যে এই ডিজাইনটা করার জন্য মনের মধ্যে যে ইচ্ছাটা জাগ্রত, এইটা লোক। তার মানে তাহলে এটা এই লোকটা ওই ডিজাইনটা দেখার আগে ছিল না। তাহলে ওই ডিজাইনটা কি করেছিল? লোকটা উৎপন্ন হওয়ার জন্য আলম্বন হিসেবে সাহায্য করেছিল। এইটা একটা প্রত্যয় বা পাট্টান। পাট্টানগুলো কি আমি বুঝাচ্ছি, এবং হেতু কি, পাট্টান কি। তাহলে হেতু হচ্ছে মূল বীজ, ও লোকটা বীজ, কিন্তু লোকটা উৎপন্ন হওয়ার জন্য কি সাহায্য করেছিল? ওই যে বাসায় আমি গিয়েছিলাম, ওই বাসার ডিজাইনটা না। আচ্ছা, শুধু কি ডিজাইনটা? ওখানে যদি আলো না থাকতো, আমি ডিজাইনটা দেখতাম না। তাহলে ডিজাইন না দেখলেও আমার ওই ডিজাইনটা করার এই চিত্রটা উৎপন্ন হতো না। তার মানে ওই লোভচিত্রটা উৎপন্নে আমাকে আলোটাও সাহায্য করেছিল না। আচ্ছা, আমার চোখটা যদি অন্ধ থাকতো, আলো থাকলেও আমি ওই ডিজাইনটা দেখতাম, তাও দেখতাম না। তাহলে আমার এই চিত্রটা, চোখটাও ওই ডিজাইনটা দেখার জন্য সাহায্য করেছিল না। তাহলে এটাও একটা প্রত্যয়, পাট্টান। কীভাবে? তাহলে এগুলো কি শুধু বৌদ্ধদের উৎপন্ন হচ্ছে? একটা গরুরও হয়, মানুষেরও হয়, পশু পক্ষীরও হয়, মুসলিম বলেন, হিন্দু বলেন। এই কারণে আমি বলেছি যে এগুলো বুদ্ধ ডিসকভার করেছিল। এগুলো বুদ্ধ উৎপন্ন না হলেও হবে না। তাহলে এইটা বুদ্ধ কি, বুদ্ধগণ আসলে কেন উৎপন্ন হয়, এবং এইটা থেকে আমরা কিভাবে আবার এইটাকে উৎপন্ন না হয়ে ধ্বংস করতে পারি, এই বিষয়টা শুধু এইটাকে বলে এই দুঃখের কারণ। বুঝতে পারছেন? মানে আমার জন্মের কারণ। কি কারণে আমি এই যে আমার বীজটা কিভাবে অঙ্কুরিত হলো? আমি প্রথমে কি প্রত্যয়ের সাহায্যে আমার লোভচিত্ত, এই লোভ বীজটা অঙ্কুরিত হয়েছিল আমার চিত্তে, এটা বলতেছি। তাহলে এখানে আমার চোখটাও সাহায্যকারী প্রত্যয় ছিল। চোখ না থাকলে আমি দেখতাম না। আচ্ছা, চোখ তো মৃত্যুর পরেও 6 ঘন্টা পর্যন্ত দেখে, ভালো থাকে না। কিন্তু মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজনকে আমি 6 ঘন্টা পর্যন্ত দেখি না। তাহলে আমার প্রাণবায়ু ওই ডিজাইনটা দেখার জন্য কাজ করেছে না। তাহলে সবগুলো প্রত্যয়ের সাহায্যে আমার আরেকটা নতুন লোভচিত্ত, এবং আগের পুরনো লোভচিত্ত, এবং লোভচিত্তর সাথে মোহও কাজ করেছে, অজ্ঞান। তো অজ্ঞান কীভাবে কাজ করেছে আমি বলি। ওইটা যে আমি যদি যখন ডিজাইনটা দেখেছি, তখন আমার যদি প্রজ্ঞা কাজ করত, আমি চিন্তা করতাম, আহা, এইটা ডিজাইনটা একটা হচ্ছে, মনে করেন এই যে বুদ্ধির সময়কালে একজন দেখেন সোনার পালঙ্ক, মাটির বিছানা না,
বিছানাতে ঘুমানোতে এক্সট্রা আরাম আছে নাকি? সোনার পালঙ্কে আর মাটির বিছানায় আলাদা কোনো আরাম আছে? আসলে তো আমার চিত্তের ব্যাপার না। এই যে কালকে আমি বলেছিলাম একটা গোলাপে, কিন্তু গোলাপটা কবির কাছে কবিতা রচনার উপকরণ, কিন্তু এটা একজন প্রেমিক প্রেমিকাকে দিলে প্রেম নিবেদনের শ্রেষ্ঠ উপকরণ। যদি একটা গরুকে দিই, গরুর আহার সে খেয়ে ফেলবে না, কিন্তু একটা যদি দেবতাকে দিই, সে পারিজাত পুষ্প ব্যবহার করে, তার কাছে গোলাপটা তুচ্ছ। কিন্তু গোলাপ ভিন্ন না, আমাদের চিত্ত অনুসারে গোলাপটা কারো কাছে কবিতা রচনার উপকরণ, কারো কাছে প্রেম নিবেদনের উপকরণ, কারো কাছে খাদ্য, কারো কাছে তুচ্ছ না। তাইলে এই যে বলছি বিছানাটা, সোনার বিছানায় শুলে আমার স্টাকটা আমি সোনার বিছানায় ঘুমিয়েছি, কিন্তু ঘুম গেলে সোনার বিছানা যেরকম হবে মাটির বিছানায় ঘুমটা একই রকম হবে। বরঞ্চ আমি সোনার বিছানায় ঘুমালে ঘুমটা কমও হতে পারে, কারণ তখন একটা আলাদা কাজ করবে না। তাইলে এটাতে কোনো বেশ কম থাকে না, ওই চিত্তের গতিটা শুধু পরিবর্তন হয়। আমি যদি তো ওই কারণে খেয়েও যদি সোনার পালঙ্কে ঘুমাতে দেখি, তখন যদি আমি চিন্তা করি আর এই সোনার পালঙ্কে ঘুম যেরকম হবে মাটির বিছানায়ও ঘুমটা কীরকম হবে, তাহলে তখন আমি কি করলাম, এখানে আমি কেমিক্যাল মানে কেমিস্ট হিসাবে আমি কি করলাম, কেমিক্যাল প্রয়োগ করলাম আর কি। তার মানে আমার চিত্তকে পরিবর্তন করে দিলাম। তখন আমার চিত্তে ওই সোনার পালঙ্কের প্রতি এটা ছাড়ি ধাতু, সোনার পালঙ্কও ছাড়ি ধাতু, মাটিও ছাড়ি ধাতু। এইভাবে যদি আমি আমার প্রজ্ঞার দ্বারায় আমি চিত্তকে পরিবর্তন করে দিতে পারি, তাহলে আমার কাছে ওই রূপচিত্ত উৎপন্ন হওয়ার সুযোগ সবগুলো প্রত্যয় থাকলেও যদি আমার প্রজ্ঞা কাজ করে, ওই ডিজাইন দেখার পর আমি চিন্তা করি এই ডিজাইনটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হবে, আমার মানসিক অশান্তি সৃষ্টি হবে, তাইলে তার চেয়ে আমি যেইভাবে আসি এতে সন্তুষ্ট থাকি, তাহলে আমার এক্সট্রা ওই লোভচিত্তটা উৎপন্ন হতো না। এই প্রজ্ঞা যখন ব্যবহার হয় একজন মানুষের, আমি বলেছি 5টা জন্ম নেওয়ার হেতু, আর একটা মোহ, এটা নির্বাণের হেতু। বুঝতে পেরেছেন? নির্বাণ মানে এই লোকগুলো, লোভ, হিংসা, অজ্ঞান, অলোভ, অদেশ, এগুলোকে ধ্বংস করে ফেলে প্রজ্ঞাটা। ওই কেমিক্যাল দিয়ে আমি রূপান্তর, যে বলেছি আমি একটা তামার তারকে কেমিক্যাল দিয়ে একজন কেমিস্ট রূপান্তর করে বালতিতে তৈরি করতে পারে না, কিন্তু ধর্মতা পরিবর্তন হয় না। এটা বালতি থেকে কলসিতে রূপান্তর করতে পারে, কিন্তু ধর্মতা পরিবর্তন হয় না। ঠিক এখানেও আমাদের চিত্তগুলোকে আমরা কেমিস্ট এক একজন যদি আমরা প্রজ্ঞা পরিপক্কতা হতে পারি, যেটাকে বলে শব্দ বুদ্ধাঙ্গে ধর্ম বিছয় বুদ্ধাঙ্গ, মানে ধর্ম মানে তো এগুলোকে ধর্ম বলে বৌদ্ধ ধর্ম মতে, বুঝছেন? আমার মনের ধর্মতা, চিত্তের ধর্মতা, এই চিত্তের ধর্মতাগুলো রূপান্তর করার জন্য আমার কি প্রয়োজন? এই প্রজ্ঞাটা হচ্ছে, এগুলোকে আমি মনে করেন আমি একটা প্রাণী হত্যা করতে দেখলাম, তাহলে আমার প্রাণী হত্যা করতে দেখলে কি হতে পারে? যে প্রাণী হত্যার প্রতি আসক্ত তার কাছে খুশি লাগবে। অনেকে মাছ মারে পুকুরে যখন জাল বায়, অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে না, তাহলে তার কাছে কি হয়? ওইটা প্রাণী হত্যাটা অনুমোদন করে সে ক্রোধচিত্ত, লোভচিত্ত, মোহচিত্ত এগুলো যুক্ত হয়। এই 3টা ওই 4 উপায়ের বীজ হিসাবে কাজ করে। পরবর্তী সময়ে সংযোজনের মাধ্যমে, অনেক প্রত্যয়ের সাহায্যে সংযোজনের মাধ্যমে এগুলো ওই সংযোজন, সংযোজন মানে নেটওয়ার্ক, যেটাকে ইংলিশে বলে নেটওয়ার্ক। যেমন আমার মোবাইল আছে, এখানে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে আমার ফোনটা কাজ করবে না। যদি নেটওয়ার্ক না থাকে, আমি যদি আমার মোবাইল থেকে একটা ছবি আপনাদের মোবাইলে পাঠাইতে চাই,
যাবে না। তাহলে ঠিক এই আমরা মৃত্যুর সময় ওই যে আমি একটা লোভচিত্ত গঠন করেছিলাম 20, সেই লোভচিত্তটা গ্রহণ করার জন্য মোহ সংযুক্ত ছিল। মোহ ছাড়া অজ্ঞান আর কি, অজ্ঞান না থাকলে তো এটা প্রজ্ঞায় রূপান্তর হয়ে যেত, অমোহ হয়ে যেত। আমার মোহটা ছিল বলে, অজ্ঞানটা ছিল বলে আমি ওইটার প্রতি আসক্ত হয়ে গেছি। এই আসক্তিটা লোভচিত্ত। এই লোভচিত্ত আমার একটা বীজ, আমি আরেকবার পুনরায় জন্মগ্রহণ করার জন্য একটা বীজ অঙ্কুরিত করে রাখলাম। কিন্তু এই বীজটা এখানে দ্বিহেতুকা চিত্তা, দো হেতুকা চিত্তাং, মানে দুই হেতুক চিত্ত, মানে বীজটা দ্বিহেতুক, দুইটা হেতু যুক্ত হয়েছে। একটা হচ্ছে মোহ আর একটা হচ্ছে লোভ। দ্বিহেতুক চিত্ত এটাকে বলে। এই দ্বিহেতুক অকুশল চিত্ত এটাকে বলতে কামাবচর। এখানে লেখা আছে এই যে কামাবাচারা আকুশলা আর কামাবাসার কুশলা। তাহলে কামাবাসার অকুশল চিত্তে, কামাবসর মানে যেই সমস্ত স্থানে একটি প্রাণী জন্ম নিলে ওই প্রাণীর মধ্যে কামনা উৎপন্ন হয়, আসক্তি উৎপন্ন হয়, ওই স্থানে জন্ম নেওয়ার জন্য এটাকে বলে কামাবচর চিত্ত। তাই কামাবচর অকুশল, কামাবচর অকুশল চিত্ত 4 স্থানে জন্ম নিতে পারে, যেমন লোভ, দেশ এবং মোহ। এই 3গুলো হচ্ছে কামাবচর অকুশল। তাহলে এখানে কামাবচর দ্বিহেতুক অকুশল, এটা এই 4 স্থানের মধ্যে অপায়ী জন্ম নিতে পারে। এই জন্ম নেওয়ার জন্য যে নেটওয়ার্কটা দরকার, যখন আমরা মৃত্যুবরণ করি তখন 10টা নেটওয়ার্ক আমাদের কাজ করে, যেগুলো সাক্কায়া দিকটি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ সহ এগুলো আমরা জানি। লোভ, এই যে মানে দেশ, এবং এই আর 5টা হচ্ছে উদ্যবাগীয়, যেগুলোকে বলে ওই মান। তারপর হচ্ছে এই এই অরূপবচর, এই মুখে এখন আমার আসতেছে না, এইখানে অমোহটা, এই অবিদ্যাটা আছে। হ্যাঁ, রূপবচর, অরূপবচর, মান, উদ্যত্ত আর অবিদ্যা, এই 10টা। এই 10টা হচ্ছে নেটওয়ার্ক। এই 10টা নেটওয়ার্ক আমাদের ওই আমার অঙ্কুরিত বীজটা পুনর্জন্ম গ্রহণ করার জন্য এই 10টা নেটওয়ার্ক কাজ করে। তো 10টা নেটওয়ার্কের মধ্যে বিশেষভাবে নিম্নভাগীয়, যেগুলো সাক্কায়া দিকটি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ এবং লোভ দেশ, এগুলো নিম্নভাগীয়। এই নিম্নভাগীয় সংযোজনগুলো মানে নেটওয়ার্কগুলো আমাদের কি করে, এই অপায়ী জন্ম নিতে ওই লোভচিত্তটা, লোভ এবং মোহ দুই হেতুক চিত্তটা অপায়ী জন্মগ্রহণ করার জন্য ইন্টারনেট নেটওয়ার্ক হিসেবে সাহায্য করে। যদি কোনো মানুষ এই লোভচিত্তটা থাকলেও 3টা সংযোজন যদি বিচ্ছিন্ন করতে পারে, সাক্কায়া দিকটি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ 3টা নেটওয়ার্ক যদি বিচ্ছিন্ন করে দিতে পারে ধ্যানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, তখন এইটা বিষ থাকলেও কিন্তু জন্ম নেওয়ার নেটওয়ার্ক যেহেতু নাই, ওই কারণে ওই সারিও পাইয়ার জন্ম হয় না। বিষটা আছে, যেমন আমার মোবাইলে এটা আছে, ছবিটা আছে, কিন্তু নেটওয়ার্ক নাই, যে কারণে আপনার কাছে আমি ছবিটা পৌঁছাতে পারতেছি না। ঠিক তদ্রুপ আপনার চিত্তে বা আমার চিত্তে লোকটা আছে, ওই চিত্তটা গঠিত হয়েছিল প্রত্যয়ের সমন্বয়ে। চিত্তটা কিন্তু কেউ গঠন করেনি, বিভিন্ন প্রত্যয়ে। এই যে আমার চোখ, চিত্ত, ডিজাইন, আলো, এগুলোর প্রত্যয়ের সমন্বয়ে চিত্তটা গঠিত হয়েছিল না? তাহলে ওই চিত্তটা যখন অঙ্কুরিত হওয়ার জন্য বা জন্ম নেওয়ার জন্য প্রস্তুত ছিল, তখন কিন্তু যদি নেটওয়ার্কটা না পায়, এটা পুনরায় জন্ম নিতে পারে না। এর মধ্যে যদি নেটওয়ার্কটা ধ্বংস করা যায় বা বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে ওই বীজটা আর অঙ্কুরিত হওয়ার সুযোগ থাকে না। এটা প্রজ্ঞার মাধ্যমে আবার পরবর্তী সময়ে যখন সাক্কায়া দিকটি ধ্বংস হয়, সাথে সাথে বিচিকিৎসা শিলব্রত পরামর্শ ধ্বংস হয়ে গেলে 4 উপায়ের, 4 উপায়ের এই কথাগুলো এখানে পাঠ করতেছে যে বান্তারা, মানে পালি দিয়ে কথাগুলো বলতেছে। যে আমি শুধু অল্প কথা থেকে একটু বুঝে দিতে চেষ্টা করতেছি।
এই কথাগুলো আসলে বান্তারা ফালি দিয়ে, যেটা বুদ্ধ ব্যাখ্যা করেছে, এই বুদ্ধের কথাগুলো ফালি দিয়ে আপনাদেরকে বলতেছে। তাহলে এগুলো বুদ্ধ না থাকলেও তো হয় না? তাহলে এগুলো বুদ্ধ আবিষ্কার করেনি, বুদ্ধ আমাদের কাছে ডিসকভার করেছে। বুঝতে পেরেছেন? এগুলো বুদ্ধ উৎপন্ন হওয়ার আগেও পৃথিবীতে থাকে, পরেও থাকে। এগুলো বৌদ্ধদের, হিন্দুদের, খ্রিস্টান, মুসলিম, পশুপক্ষী, নারকীয়, অসুর, প্রেত, দেব, ব্রহ্মা সবার কাছে এইগুলো থাকে না। শুধু বুদ্ধগণ উৎপন্ন না হলে এই বিষয়গুলো মানুষ জানতে পারে না, আর বুদ্ধগণ উৎপন্ন হলে এই বিষয়গুলো মানুষ জানতে পারে। আর জানতে পারলে ওই মানুষ কি করতে পারে? রূপান্তর করে দিতে পারে। একটা উপায়ের, আমার লোভচিত্তকে ইচ্ছা করলে আমি প্রজ্ঞায় যখন ওইখানে প্রজ্ঞা প্রয়োগ করব, অলোভ চিত্তে রূপান্তর করতে পারবো। অলোভ চিত্তটা আমার কি করতে পারে? অলোভ চিত্তটা আমাকে মনুষ্য লোকের সংযোজন সৃষ্টি করতে পারে। অলোভ চিত্তটা আমার 6 দেবলোকের সংযোজনে রূপান্তর করতে পারে। কিন্তু অলোভের সাথে যখন অমোহ না থাকলে তো অলোভ আসতো না। তাহলে অমোহ যুক্ত আছে, তাহলে এদিকে দ্বিহেতু। সাথে যদি আপনি সেই সময় মৈত্রী চিত্র থাকে, ওই চিত্রের সাথে যদি মৈত্রীয় সংযোজন থাকে, তাহলে অদেশ। বুঝতে পেরেছেন? তাহলে এটাকে বলে ত্রিহেতু, মানে একটা বিষ বটে, একটা বিষের মধ্যে 3টা শক্তি। ওই বিষটা যেমন আমরা হাইব্রিড বিষ বলি না বিষের মধ্যে, তাহলে হাইব্রিড বিষে ফলন বেশি হয় না, কিন্তু এমনি সাধারণ বীজগুলো ফলন হয় কম। তাইলে হাইব্রিড বীজ দ্বিগুণ ফলন দেয় না? তারা হাইব্রিড বীজটা কীভাবে তৈরি করে জানেন? জানেন না। আসলে কয়েকটা বীজ থেকে শক্তি নিয়ে হাইব্রিড বীজটা তৈরি করে। যেমন এটা যদি প্রাণী জগতের হয়, অনেক সময় কি করে, যেমন মাছ, এই যে আমরা এখন দেখে আগের দিনে একটা মাছ, এটা যেটা হাঙ্গর মাছে, এই যে মনে করেন একটা পুরুষ মাছটা ছিল হাঙ্গর মাছের বীর্য, আর রুই মাছের নারী মাছটা ছিল রুই মাছ। তাহলে এই রুই মাছের সাথে ইঞ্জেকশনের মাধ্যমে বীর্যগুলো কালেকশন করে রুই মাছে ফুস করে দিয়েছিল। তারপর যখন এটার কারণে যে বাচ্চাটা হয়েছিল, তাহলে ওইটার গ্রোথ ক্ষমতাটা, কারণ ওইটা আঙ্গর মাছের সাথে ক্রস করেছিল, এই ক্রসের কারণে এটা গ্রোথ ক্ষমতাটা বেড়ে হাইব্রিডে রূপান্তর হয়েছিল। তখন যেই বাচ্চাটা জন্ম হয়েছিল রুই মাছের ডিম থেকে, ওই বাচ্চাটা, কারণ ওইটা তো ওই হাঙ্গর মাছেরও আছে, তাহলে হাঙ্গর মাছটা তো জন্ম হতেই এবং দ্রুত বর্ধনশীল, কিন্তু রুই মাছটা দ্রুত বর্ধনশীল নয়। দুইটার ক্রসের কারণে এটা দ্রুত বর্ধনশীল হয়ে গেছে এবং খাদ্য দিলে খুব দ্রুত বাড়ে। 3 মাসের মধ্যে এটা 1 কেজি হয়ে গেছিল। কিন্তু সারটা খাওয়ার সময় সারটা রুই মাছের মতো থাকে না, দুইটার মিশ্রণে ক্রস করে, তার মানে দ্রুত বর্ধন করে আমাদের পুষ্টির পূর্ণতা এনেছে বটে, কিন্তু অরিজিনাল আগে রুই মাছের মতো সারটা নেই। বুঝতে পেরেছেন? এই হাইব্রিড জিনিসগুলো ওইরকম কারে তৈরি করে। এই ফলনের ক্ষেত্রেও কয়েকটা বিষের সংযোজনে হাইব্রিড বীজে রূপান্তর হয়। বুঝতে পেরেছেন? হাইব্রিড বীজটা কীভাবে তৈরি করে আমি একটা উপমা দিলাম, যেটা ঠিক তদ্রূপ আমাদের চিত্তের বুঝতে পেরেছেন? ওই জন্মে ওইটা যদি সংযোজনের কারণে, কারণ ওইটা উদ্যোগীয়, এই যে এটা কি হয়, আমি মনুষ্য লোকে এইটা যদি ওই বীজটা যদি নেটওয়ার্ক পায় এবং আমি জন্মান্তর গ্রহণ করি, তাইলে আমি মনুষ্য লোকে অথবা দেবলোকে জন্মগ্রহণ করতে পারবো। তাইলে এই মনুষ্য লোকে দেবলোকে যেদিন ওই বীজটা দিয়ে আমি জন্মগ্রহণ করব, এটা কিন্তু হাইব্রিড। এটার সাথে 3টা বীজের শক্তি। একদিকে আমি যে মনুষ্য লোকে এসেছি, কারণ এটা কামভূমির কাম সুগতি ভূমি, কাম দুর্গতি ভূমি হচ্ছে 4টা,
কাম মানে যেখানে কামচিত্ত উৎপন্ন হয়, তাহলে মনুষ্যলোকেও কামচিত্ত উৎপন্ন হয়, দেবভূমিতেও কামচিত্ত উৎপন্ন হয়, কিন্তু ব্রহ্মভূমিতে হয় না। এটা আরো এর চেয়েও হাইবি, আরো শক্তিশালী। কিন্তু আমি এই যেটা তিহেতু, তাহলে এখানে অলোভ, অদেশ, অমোহ, তিনটা হেতুর সমন্বয়ে একটা বীজ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে আমি মনুষ্যলোকে অথবা দেবলোকে তিহেতুক পুজ্জ্বল হয়ে, মানে তিহেতুক একজন প্রাণী হয়েই জন্ম নিতে পারবো। কোথায়? কামসুগতি ভূমিতে। এই কামসুগতি ভূমি মানে মনুষ্যলোকে অথবা দেবলোকে, 6 দেবলোকের যে কোনো জায়গায়। তাইলে শুধু মনুষ্যলোকে দেবলোকে জন্ম হব তাই নয়, এইখানে যেটা এটা কামসুগতি, এখানে সুখও আছে দুঃখও আছে। আর দেবলোকের মধ্যে শুধু সুখ, ওইখানে দুঃখ থাকে না, শুধু মৃত্যুজনিত দুঃখটা থাকে। আর মনুষ্যলোকে সুখ দুঃখের মিশ্রণ থাকে, কিন্তু ওই সারিও পায়ে শুধু দুঃখই থাকে, সুখের অনুভূতিটা তেমন থাকে না। তাহলে দুর্গতি মানে দুঃখ, কিন্তু কামনা উৎপন্ন হয়। আর এখানে কামনা উৎপন্ন হয়, কিন্তু সুখ দুঃখের মিশ্রণ আছে মনুষ্যলোকে। কিন্তু দেবভূমিতে শুধু সুখের অনুভূতিটা পায়, ওই মৃত্যুকালে দুঃখ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই যে একটা অমোহ হেতু, আমি প্রথমে বলেছিলাম 5টা জন্ম নেওয়ার হেতু 31 লোকভূমিতে, আর একটা এগুলোকে ধ্বংস করে নিরোধ করার হেতু। অমোহটা হচ্ছে আমাদের লোভ, দেশ, মোহ এবং অলোভ, অদেশ, অমোহ, অদেশ, অলোভ, এই 5টা বীজকে যদি আমি সিদ্ধ করে দিই, একটা বীজ যেমন সিদ্ধ করে রোপণ করলে এখানে যদি মাটি, জল এবং এই বা কার্বন ডাইঅক্সাইড, আলো সবগুলোও পায়, বীজটা অঙ্কুরিত হবে? তাও হবে না, কারণ এটার অঙ্কুরোদ্গমন ক্ষমতাটা নষ্ট করা হয়েছিল। এটি এখানে যেটা অমোহ বা প্রজ্ঞা হেতু, এই হেতুটা কি করে? এই বীজগুলোর মধ্যে যে বীজটা দিয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম হাইব্রিড, এই হাইব্রিড শক্তি হচ্ছে এটা। হাইব্রিড শক্তিটা কি করে? সব সময় তার কাছে ওই কি হবে, সে মনুষ্যলোকে আসুক বা দেবলোকে যাক, তার কাছে ওই কোনো কিছু দেখলে লোভ উৎপন্ন হতে দেবে না। চিন্তা করলে হারি এটা তো তার কাছে ওই বুক বিলাসের দিকে চিত্ত যেতে দেবে না, চিত্তকে বাধাগ্রস্ত করবে, বুক বিলাসের দিকে যেতে দেবে না, তার কাছে কামনার দিকে চিত্ত যেতে দেবে না। বৈরাগ্য মানে রাগ, রাগ অর্থ আসক্তি, মানে আসক্তির দিকে চিত্ত না গিয়ে বিরাগের দিকে। যেমন আমরা দেখেন এই যে অনেক ছেলে সন্তান স্বাভাবিকভাবে অনেকে বলে, অনেক যারা বৌদ্ধ নয় অনেক বলে, এই যে একজন যৌবন ছেলে, সুন্দর যুবক, কিন্তু বয়সটা ধরেন 20 থেকে 30-এর মধ্যে, তাহলে এই সময়টা তো তার এই যে ভোগ বিলাস, আনন্দ ফুর্তি এইগুলো করার সময় না। কিন্তু দেখা যায় তার সব কিছু থাকার পরও, একটা সন্তান হওয়ার পরও ভোগ বিলাসের সব কিছু আছে, কিন্তু সবগুলো ত্যাগ করে তার বিরাগতা, সংসারের থেকে সে ত্যাগ করে বৈরাগ্য জীবন যাপন করার ইচ্ছা জাগে। এবং বৈরাগ্য জীবন যাপন করতে তার কাছে এই যে রিল্যাক্স বোধ হয়। কেন? কারণ ওই যে যেহেতু তার কাছে যেই বীজটা নিয়ে জন্ম নিয়েছিল, সেই বীজটার মধ্যে ওই অমোহ বীজটাও ছিল বলে, যার কাছে ওইটা থাকে না, ওই দুইটা অলোভ অদেশও দিয়ে জন্ম হয়, অমোহ বীজটা থাকে না বা অদেশটাও যদি না থাকে, দুইটা হেতু দিয়ে, তাহলে এটা হাইব্রিড না, তার বৈরাগ্য চিত্ত উৎপন্ন হবে না। সে দান করবে, ধনী হতে পারবে, দান করার চিত্ত আসবে, লৌকিক সুখ ভোগ করার ইচ্ছা আসবে, কিন্তু বিরাগ চিত্ত উৎপন্ন হবে না। কারণ তার ওই বীজটাই ছিল দুর্বল বীজ, হাইব্রিড নয়। কিন্তু যার কাছে অমোহ বীজটা মানে তিহেতু অমোহ বীজটাও থাকে, সে যখন
যৌবন প্রাপ্ত হবে, তার কাছে আমাদের সংসারে ভোগ বিলাস এই যে ভোগ্য বস্তুর প্রতি এত বেশি তাকে গ্রাস করতে পারবে না। তার কাছে বারবার বৈরাগ্য চিত্ত, তার কাছে অষ্টশীল নেওয়া, তার কাছে এই যে জাঁকজমক করে একেবারে পোশাক আশাক সবগুলো, এগুলো এত বেশি ভালো লাগবে না। এগুলোর প্রতি তাকে দিলেও তার কাছে এগুলো তেমন বেশি গ্রাস করতে পারবে না তার চিত্তকে। কিন্তু বিরগতার দিকে দিলে, সে ধ্যান করলে, তার কাছে ধর্মদেশনা শ্রবণ করলে ভালো লাগবে, তার কাছে ধ্যান করলে ভালো লাগবে, তার কাছে মৈত্রীর কথা বললে ভালো লাগবে, তার কাছে ত্যাগের কথা বললে ভালো লাগবে। কারণ তার বিষটাই ছিল যেমন একটা গরু আর গোড়া। গরু এবং গোড়া দেখতে প্রায় সেম না, কিন্তু দুটার ধর্মতার মধ্যে আলাদা কিছু গুণ আছে না। যেমন একটা যদি আমি শক্তিশালী গোড়া, আর একটা যদি দুর্বল, না একটা যদি শক্তিশালী গরু আরেকটা যদি দুর্বল গোড়া, দুইটাকে যদি দৌড়াদৌড়িতে দিই কোনটা জিতবে? গরুটা কিন্তু শক্তিশালী, গোড়াটা দুর্বল। দুইটাকে যদি প্রতিযোগিতা দিই, দৌড় প্রতিযোগিতা দিই, কোনটা জিতবে? কেন? ওটা তো শক্তিশালী হলেও গরুটার মধ্যে এই যে জন্মগতভাবে দৌড়ার ক্ষমতা নাই, দুর্বল গরুটা। কিন্তু গোড়াটার মধ্যে দুর্বল হলেও সে জন্মগত ইয়াটা ছিল, সে দৌড়ান। ওই কারণে গরুটা শক্তিশালী, হয়তো প্রথম দৌড় দিতে একটু আগে গেলেও কিছুক্ষণ সে ফোঁফাবে, আর দৌড়তে পারবে না। কিন্তু গোড়াটা সারাদিন এক নিয়মে দৌড়াতে পারবে না, কারণ তার মধ্যে সেই রকম ক্ষমতা জন্মগতভাবে সে পেয়েছে। ঠিক তদ্রূপভাবে এই একটা মানুষের মধ্যে প্রজ্ঞাবীজ যখন এই তিহেতু যদি বিষটা হাইব্রিড প্রজ্ঞাবীজ দিয়ে সেই মনুষ্য করবে, অথবা দেবলোকের মধ্যেও যদি জন্ম নেয়, তার কাছে দেবলোকের দেবসুখগুলো এত তাকে গ্রাস করতে পারবে। সে কোথায় বুদ্ধির এই যে আমরা এখানে যে এই অভিধর্ম কালকে যে অভিধর্ম পাঠে সামান্তা সাক্কাপালেস বলে দেবতাদেরকে ইনভাইট করেছি না, দেবতারা এই যারা তিহেতুক দেবতা, এরা দিব্যকর্ণের সব দেবতারাই শোনে, কিন্তু সবাই আসবে না, ওখানে আসক্তি ত্যাগ করে। কিন্তু যারা তিহেতুক দেবতা, তারা এই ধর্মদেশনাগুলো শ্রবণ করতে, এই অভিধর্মগুলো শ্রবণ করতে অনেক সময় দৃশ্যমান হয়েও আসে। এই যে আপনারা এখানে সবাই সবাইকে চিনেন না, বা চিনলেও একই এই যে আপনাদের মতো একজনের রূপ ধরে এখানে এসে আপনাদের সাথে বসে ধর্ম শ্রবণ করছে, কিন্তু সে আসলে মানুষ নয়, বুঝতে তো পারবেন না। হয়তো আপনি মনে করবেন যে ও অমুক এসেছে আর কি, কিন্তু বা এরকম কারো চেহারা রূপ ধরে এসে ধর্ম শ্রবণ করে চলে যাচ্ছে। আবার কেউ অদৃশ্যভাবেও থেকে ধর্ম শ্রবণ করে চলে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক মানুষের ভিড়ের মধ্যে এও এসে বসে গেল, দেবতারা আপনাদের সাথে বসে ধর্ম শ্রবণ করে চলে যায়, বা দৃশ্যমান হয়েও আসতে পারে, অদৃশ্যমান হয়েও আসতে পারে। এই দেবতারা যারা তিহেতুক দেবতা, তারা এসে ধর্ম শ্রবণ করতে করতে অনেক সময় তারা শ্রোতাপত্তি মার্গফল বা অরহৎ মার্গফলও লাভ করতে পারে। ঠিক মানুষের মধ্যেও যারা এই তিহেতুক বিষ নিয়ে জন্ম নেয়, তারা এই ধর্ম শ্রবণ করতে ভালো লাগে। বিরাগের কথা, ত্যাগের কথা, বৈরাগ্য জীবন, জ্ঞানের কথা, এগুলো তার কাছে ভালো লাগবে। এবং সে যথাযথ সময় পেলে এগুলোর পরিপক্কতা অনুসারে সে সুযোগ পেল, তো মৃত্যুর সময় হোক বা ইহজন্মে সে বুদ্ধের কালে যদি জন্ম নিয়ে থাকে, এই যে বুদ্ধকাল বলতে আমি বোঝাচ্ছি বুদ্ধের জীবন দশায় নয়। কালকে বানতে বলেছিল বুদ্ধের ধর্মকায়া আর রূপকায়া। রূপকায়া বুদ্ধ পরিনির্বাণ গেছে, যে ধর্মকায়া বুদ্ধ এখনো জীবিত। তার মানে বুদ্ধের দেশিত ধর্মগুলো এখনো পৃথিবীতে বিরাজমান আছে, এগুলো পৃথিবীতে এখনো দেশনা হচ্ছে। তার মানে বুদ্ধ জীবন্ত, বুঝতে পেরেছেন? বুদ্ধের দেশনাগুলো যেহেতু জীবন্ত আছে, তাই বুদ্ধ না থাকলেও এই দেশনা শ্রবণ করতে করতে, এই দেশনা অনুশীলন করতে করতে, কালকে বলেছিলাম পরিপত্তি পটিবেদ,
তাহলে শ্রবণ করাটা পরিয়ত্তি, আর অনুশীলন করাটা পরিবর্তী, আর এটার ফল ভোগ করা পরিবেদন। তাহলে এই শ্রবণ করতে করতেও কেউ মার্গফল লাভ করতে পারে, আবার কেউ অনুশীলন করতে করতেও মার্গফল লাভ করতে পারে। এই মার্গফল লাভ করাটা প্রতিবেদন। তাহলে এইভাবে হেতুগুলো আমাদের কাজ করে, বুঝতে পেরেছেন? তাহলে এই যে আমি অল্প জায়গা থেকে একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তবে হয়তো আমার মতো অজ্ঞানী দুর্বল আপনাদের কত এখানে যদি আজকে হয়তো বুদ্ধ বা কোনো বুদ্ধের এর শাবক অরহৎ শাবক সঙ্গরা আপনাদেরকে এই দেশনাটা করত, হয়তো আপনারা অনেকে আজকে মার্গফলও লাভ করতে পারতেন এই দেশনাটা যদি করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, হয়তো আমার প্রজ্ঞা অনুসারে আমি আমাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কতটুকু পেরেছি জানি না। তাইলে এখানে আমার জায়গা যদি সেরকম কেউ থাকতো, তাই আমাদের মতো জ্ঞানীরা আপনাদেরকে আর কি, কারণ আমরা যতটুকু বোঝানোর দুর্ভাগ্য আমরা, কারণ অরহতের যুগে অসিত মহাশাবক অরহৎ সেই সময় জন্ম নিতে পারিনি, এটাই আমাদের দুর্ভাগ্য। এবং আমরা সেরকম পরিবেশ লাভ করছি না, এটাও আমাদের দুর্ভাগ্য। তবু ওই একটা কথা আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাই নাই না পাওয়ার চেয়ে এতটুকু পাওয়া আমাদের জন্য অনেক বর্তমান সময়ে। তাই যতটুকু পেরেছি বোঝাতে, যদি কিছু বুঝে থাকেন এখান থেকে, এটা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, এই যে রূপান্তর করতে পারেন, আমার একটা লোভচিত্ত আমি উৎপন্ন হতে দেব না, আমার মনের মধ্যে একটা ক্রোধচিত্ত আমি উৎপন্ন হতে দেব না, আমার মনের মধ্যে আমি একটা অজ্ঞানচিত্ত উৎপন্ন হতে না দিয়ে প্রজ্ঞায় রূপান্তর করে নেব। এইভাবে যদি করেন, এইটা অ্যাপ্লাই অনুশীলন বলতে এখানে এই চিত্তের সাথে অনুশীলন। বাহ্যিকভাবে কে কী বলছে এটা না, আমার চিত্তটাকে, আমার লোভচিত্তটা আমি উৎপন্ন হতে দেব না, আমার ক্রোধচিত্ত আমি উৎপন্ন হতে দেব না, আমার অজ্ঞানচিত্ত আমি উৎপন্ন হতে দেব না। চিত্ত এগুলো বাহ্যিকভাবে দেখা যাবে না, আপনি জানতে পারবেন না। এইভাবে অ্যাপ্লাই করতে হয়। এইভাবে করলে আমি মনে করি আমাদের সত্যিকারের বৌদ্ধকুলে জন্ম নেওয়া, মানবকুলে জন্ম নেওয়া, বুদ্ধের ধর্ম শ্রবণ করা সার্থক হবে। তো যা হোক, এই যে আমি আজকে এই সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো আপনাদের দেশনা করেছি, এগুলো যেন আমিও আমার জীবন অনুশীলন করি, আমিও যেন কল্যাণ পদ হতে পারি, এবং আপনারাও যেন এই শ্রবণ করে অনুশীলন করে আপনাদের জীবনকে সুন্দর করে সুচারুরূপে দুঃখমুক্তি লাভ করতে পারেন, যেহেতু চিত্ত গঠন করতে পারেন, এই কামনা করে এবং জগতের সকল প্রাণীর শান্তি সুখ মুক্তি কামনা করে, এবং ভিক্ষু সঙ্গের প্রতি আমি বন্দনা নিবেদন করে আমাদের শ্রদ্ধেয় বান্তের পাদমূলে সহ ভিক্ষু সঙ্গের পাদমূলে আমি বন্দনা করি এবং আমার গুরু ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করি। এখানে আমি ধর্ম আলোচনা